আজকে দয়া করে আমাদের বাঁচিয়ে রেখেছেন বিদায় আমরা আজ এখানে উপস্থিত হতে পেরেছি। ইতিপূর্বে আমাদের বয়সের বা আমাদের চেয়ে কম বয়সের, বেশি বয়সের, বিভিন্ন বয়সের মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরস্থ হয়েছেন। চাইলে আমাদেরকেও নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন ইবাদত বন্দেগী করার, সুযোগ দিয়েছেন গুনাহ থেকে তাওবা করার, সুযোগ দিয়েছেন ইসলামের কাজ করার, সুযোগ দিয়েছেন ইসলামী আইন কানুন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার, সুযোগ দিয়েছেন অন্যায় বন্ধ করার, সুযোগ দিয়েছেন নিজেকে শুদ্ধ করার। যারা কবরে গিয়েছেন আসতে চাইলেও কি আসতে পারবেন আর, এমন একটা জায়গায় গিয়েছেন। আপনারা সবাই গভীরভাবে লক্ষ্য করবেন, খেয়াল করবেন, ওনারা যারা গিয়েছেন ওনারাও কিন্তু অন্যান্য মানুষদেরকে জানাজার নামাজ পড়ে কবরস্থ করেছেন, কিন্তু আমরা তাদেরকে জানাজার নামাজ পরে কবরস্থ করেছি। আমরাও একদিন চলে যাব। অন্যান্য মানুষ আমাদের জানাজার নামাজ পড়বেন, কবরস্থ করবেন, সেই কবর থেকে আর উঠে আসতে পারবো না। মানুষ দুনিয়াতে আসলে তখন তার কানে ডান কানে আজান দেয়া হয়, বাম কানে ইকামত দেয়া হয়। যখন মানুষ মারা যায় নামাজ হয়, এই নামাজের নাম জানাজার নামাজ। সেখানে যদি আপনি প্রশ্ন করেন এই যে নামাজ হচ্ছে, এই নামাজের আজান ইকামত কোথায়, তো উত্তর আসবে যার নামাজ পড়ার জন্য আসলাম উনি দুনিয়াতে যখন এসেছিলেন তখন যে নামাজ, এই যে নামাজ এখন আরম্ভ হবে, এই নামাজের আজান ইকামত তখন হয়েছিল যখন উনি দুনিয়াতে আগমন করেছিলেন। আর যখন মানুষ দুনিয়াতে আগমন করেন আজান ইকামত হয়, তখন যদি ওই জায়গায় আপনি প্রশ্ন করেন এ ব্যক্তির আজানও হয়ে গেল, ইকামতও হয়ে গেল, নামাজ কোথায়, তো উত্তর আসবে এ ব্যক্তি আজ আগমন করেছেন দুনিয়াতে, ঠিক আছে, একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে সব কিছু ছেড়ে উনি চলে যাবেন। তখন যে নামাজটা হবে সেটাই হলো এই আজান ইকামতের নামাজ। তাহলে দেখুন, মানুষ দুনিয়াতে আসার পর চিরস্থায়ী হয়ে যায়? কেউ চিরস্থায়ী? এই দুনিয়াতে অনেক প্রকারের প্রাণী আছে, গণে শেষ করতে পারবেন? অনেক প্রকারের প্রাণী, 18,000 মখলুকাত, 6,000 নুতফার মাধ্যমে আগমন, যেমন মানুষ, গরু, ছাগল, এভাবে 6,000 প্রকারের মানুষ। এক প্রকারের মধ্যে অনেক কোটি 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 মানুষ এক প্রকারের। গরু একটা প্রকার, অনেক। ছাগল একটা প্রকার, অনেক। 6,000 আগমন নুতফার মাধ্যমে, আর 6,000 বিচ্ছির মাধ্যমে, আর 6,000 ডিমের মাধ্যমে। এভাবে অনেক প্রাণী পৃথিবীর মধ্যে আছে। কোন প্রাণী চিরস্থায়ী? দুনিয়াতে এসেছেন, ঠিক আছে, এই দুনিয়া ছেড়ে চলে যাব। কেউ কি আমরা চিরস্থায়ী থাকবো? বলুন, চলে যেতে হবে কিনা? আপনি মাটির নিচে যাবেন না? আপনি
আপনারা যাবেন না? হ্যাঁ ভাই, আপনি যাবেন না? ভাই একটু একটু খেয়াল করুন, আপনার যাবেন না মাটির নিচে? হ্যাঁ, একটা আমার দিকে তাকাবেন। আমি বলতেছি আপনাদেরকে সম্বোধন করে, আপনাদের দিকে তাকাচ্ছি, আপনারা আমার দিকে তাকাবেন। কাইন্ডলি দয়া করে আমার দিকে তাকাবেন। যাবেন না কবরের নিচে, মাটির নিচে? গভীরভাবে চিন্তা করুন, সবাই চলে যাব। তাহলে এই যে সামান্য সময় আমাদের আযান ইকামত হয়ে গেছে, নামাজের বাকি এখন আমাদের। যারা কবরে গিয়েছেন তাদের তো আযান ইকামতও হয়ে গেল, নামাজও হয়ে গেল। ওনারা আর আসতে পারবেন না, এই মাটির নিচ থেকে আর আসতে পারবেন না। হাজার চেষ্টা করলেও টাকায় কাজ করবে? হ্যাঁ, বড় বৈজ্ঞানিক পারবে নিয়ে আসতে পারবে কেউ? আমরাও চলে যাব সেই জায়গায়। আমরা কি এটা চিন্তা করে? এটা তো বাস্তবতা। আমরা কি চিন্তা করে আমরা যে মাটির নিচে চলে যাব, কখন যে চলে যেতে হয়? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু নির্দিষ্ট সময় হয়ে যাবে, একটু আগেও হবে না, পিছন হবে না। যার জন্য আল্লাহ হায়াত যতটুকু রেখেছেন, কিন্তু আমরা কি জানি? আমার হায়াত কতটুকু আমি জানি? জানি না। আমরা আস্তে আস্তে দাঁড়িয়ে রাখবো আর কি, নামাজ পড়বো আর কি, একটু বয়স হোক না, হ্যাঁ 40 বছর 50 বছর হোক। আপনি কি নিশ্চিত 50 বছর বাঁচবেন? বলুন, নিশ্চিত? কেউ কি নিশ্চিত আছেন? এমনও ঘটেছে, ঘর থেকে বের হয়েছেন পরিবারের জন্য অনেক কিছু কিনবেন, জীবিত আসতে পারেননি। এটা বাস্তবতা, জীবিত আসতে পারেন নাই। কত বড় আশা পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করবেন, কিন্তু ঈদ উদযাপন করতে পারেন নাই। উনি তো জানেন না একটু পরে যে উনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, একটু পরে উনার হায়াত হয়তো সে প্রবাসের মধ্যে, না হয় গাড়ির মধ্যে, না হয় রোডের মধ্যে, না হয় বাহিরে, না হয় হসপিটালে, না হয় ঘরে। সময় শেষ, যেখানে থাকুন না কেন চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকুন মত আপনাকে গ্রাস করবে কি করবে। কোটি কোটি টাকা ব্যয় করলেও বাঁচতে পারবো? এ পর্যন্ত শিল্পপতিরাও কি বাঁচতে পারলেন? বড় বড় সম্পদশালী ছিল না? হ্যাঁ, দেশ প্রধান ছিল না বিভিন্ন সময়ে? ওনারা আজ কোথায়? গরিব ছিল, ওনারাও কোথায়? মধ্যবিত্ত ছিল, ওনারা কোথায়? প্রত্যেকের উচিত এই কবর নিয়ে চিন্তা করা। বাস্তব জ্ঞানী কারা জানেন? যারা পরকালের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, ইসলামী আইন কানুন মেনে চলছেন, নিজেও মেনে চলছেন, অপরাপর সবাইকে সেই ইসলামী আইন কানুনের মধ্যে রাখতেছেন। পরিবারবর্গ যারা আছে, বন্ধু বান্ধব, নিজেও নামাজ পড়ছেন, বন্ধু বান্ধব পরিবারবর্গ যারা আছে সবাইকে নামাজের দিকে আহ্বান করছেন, ভালো পথে নিয়োজিত আছেন। তারাই হলো বাস্তব জ্ঞান। এই জীবনের মৃত্যু আছে। আমাদের যে জীবন, এই জীবনের কি আছে? আপনারা বলুন, কি আছে? মৃত্যু আছে। কিন্তু কবরে যাওয়ার পর আবার আমরা জীবিত হয়ে যাব। কবরে দেওয়ার পর মানুষ যখন কবর দিয়ে চলে আসবেন, হেঁটে হেঁটে হাঁটার আওয়াজটা পর্যন্ত তখন ওই মুর্দা শুনতে পান। কিন্তু কিছু করার নাই, উঠে আসার কোনো সুযোগ। উনি যা করেছেন তা ফল পাবেন। আর গুনাহ হলে, অন্যায় হলে যে শাস্তি, শাস্তির কারণে উনি দৌড়ে পালানোর কোনো সুযোগ
আছে? ওখানে টাকা নিয়ে কোনো কাজ হবে? টাকার বান্ডিল নিলে ফেরেশতার শাস্তি থেকে বাঁচার জন্য টাকার বান্ডিল নিলে কাজ হবে? নেওয়া যাবে? নিলেও কি কাজ হবে? সামান্য সময়। ওই পরকালের যে জীবনটা শুরু হবে সেই জীবনের কোনো মৃত্যু নাই। এই জীবনের কি আছে? নাকি আমরা অনেক বছর বেঁচে থাকবো? হ্যাঁ, হাজার হাজার বছর বেঁচে থাকবো? এই জীবনের কি আছে? সবাই বলুন, এই জীবনের কি আছে? মৃত্যু আছে। পরকালের যে জীবন সেই জীবনের কোনো মৃত্যু। এখানে শাস্তি পেতে 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 একসময় প্রাণ হারা হয়ে যায়, আর ওখানে শাস্তি পাইলে ওখানে আপনি মরবেন না। মৃত্যু একবার, এই জীবনের মৃত্যু আছে, পরকালের কোনো মৃত্যু। পরকালের জীবন যেটা শুরু হবে সেই জীবনের কোনো মৃত্যু নাই। আমরা কিছুদিনের জন্য আসলাম। কেন আসলাম? আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন এই দুনিয়াতে? এর পিছনে উদ্দেশ্য কি? এর পিছনে উদ্দেশ্য কি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে কার ইবাদত করবো আমরা? কার ইবাদত করবো? আল্লাহর ইবাদত করবো। আল্লাহর ইবাদত আল্লাহর আইন কানুন মেনে চলবো, নাকি অপরাপর যারা বাধ্য করছে ইসলাম বিরোধী কাজ করার জন্য সেটা মান্য করব? আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাই মানব। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকব। যে বিষয়গুলো না করার জন্য বলেছেন, বিরত থাকার জন্য বলেছেন, সেই বিষয়গুলো থেকে বিরত থাকব। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ইবাদত। আপনি ব্যবসা করছেন হালাল পন্থায়, ইসলামী আইন কানুন ফলো করে, কোনো মিথ্যা নাই, সেই ব্যবসাটাও ইবাদত। আপনি হালাল পন্থায় উপার্জন করছেন, সেটাও ইবাদত। আপনি শরীয়ত সম্মত গোসল করছেন, গোসল করার নিয়ম আছে। আমরা এমনি নামে মুসলমান, আমাদের অনেক বিষয় অজানা যেগুলো মেনে চলা প্রয়োজন, মানুষ জানে না আর মানতেছে না। মানার জন্য জানতে হবে, মানার জন্য জানতে হবে। এই জানাটা শেষ নাই, অনেক বিষয়। আমার নবীজি বলেছেন, উতুলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তোমরা দিন ইসলামের জ্ঞান, দ্বীনি জ্ঞান, এটা দুনিয়া থেকে কবর পর্যন্ত অন্বেষণ করো, খুঁজো, অর্জন করো। ফারিদাতুল ইলমি আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ দিন ধর্মের এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপর ফরজ। কিন্তু আমরা কয়জনে পালন করছি? আমরা জানার জন্য আসি না, মানিও না। এর কি ফল ভালো হবে আমাদের জন্য? এর রেজাল্ট কি ভালো হবে আমাদের জন্য? ভালো হবে না। জানতে হবে মানার জন্য। গোসল কিভাবে করতে হবে কয়জনে জানে? ওযু কিভাবে করতে হবে কয়জনে জানে? নামাজ কিভাবে পড়তে হবে কয়জনে জানে? সঠিক সূরা কিভাবে পড়তে হবে, উচ্চারণ কোনটা শুদ্ধ, দোয়া কিভাবে পড়তে হবে,
এভাবে অনেক বিষয়, কিন্তু আমরা অনেক পিছিয়ে, অনেক মানুষ পিছিয়ে। আপনি যখন শরীয়ত সম্মত আপনি গোসল করবেন, সেটা ইবাদত। কিভাবে ঘুমাতে হবে সেটার নিয়মও আছে। আপনি যখন শরীয়ত সম্মত ঘুমাবেন, আপনি এশারের নামাজ পড়েছেন, ফজরের ওয়াক্তে ফজরের নামাজও পড়েছেন, মাঝখানে আপনি ঘুমালেন শরীয়ত সম্মত, সে ঘুমটাও ইবাদত। আপনি শরীয়ত সম্মত আহার করছেন, খানা খাচ্ছেন, সেটাও। এমনকি আপনি শরীয়ত সম্মত প্রস্রাব পায়খানা করছেন, সেটাও ইবাদত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এরপরে মানুষ কেয়ারফুল না, সতর্ক না, মানুষের মাথায় যেটা আছে সেটা করে ফেলতেছে, যেটা ভালো লাগতেছে সেটা করে ফেলতেছে। শয়তান তো খারাপ কাজগুলো ভালো হিসেবে উপস্থাপন করছে, ভালো দেখাচ্ছে, ভালো লাগাচ্ছে। মানুষ আকৃষ্ট হয়ে অন্যায় কাজের প্রতি ধাবিত হচ্ছে। কিন্তু চিন্তা করার দরকার, এই যে অন্যায় কাজ, যে কাজ করার জন্য ধাবিত হচ্ছে, এই কাজের কারণে কতটুকু শাস্তি পেতে হবে। আর এই শাস্তিটা কি সামান্য? যে শাস্তি হবে, এই শাস্তিটা কি সহ্য করতে পারবো? এটা কি সম্ভব সহ্য করা? মানুষ যদি এগুলা চিন্তা করে অন্যায় কাজে পা রাখবে, রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে, যারা বেঈমান তারা তো জাহান্নামী, যারা ঈমানদার তাদের মধ্যে অনেকে অন্যায় কাজে লিপ্ত আছে না নাই? সুদের মধ্যে, ঘুষের মধ্যে, এগুলো হারাম না? সুদ এটা কি হারাম, ঘুষ হারাম। অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করা, অন্যায়ভাবে উপার্জন করা। মানুষদেরকে আল্লাহ সতর্ক করে দিলেন, যারা মুমিন বান্দা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে বাঁচাও। শুধু নিজেরা না, তোমাদের পরিবার বর্গকেও বাঁচাও। কিসের থেকে বাঁচানোর জন্য বলছেন আল্লাহ? তবে ভয়াবহ একটা পরিস্থিতি, মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ সতর্ক করে দিলেন, নিজেরা বাঁচো, তোমাদের পরিবার বর্গকে বাঁচাও। কিসের থেকে? নার, জাহান্নামের আগুনের শাস্তি থেকে, জাহান্নাম থেকে বাঁচাও। কে বলছেন এটা? কোন মানুষ? এই কথা কি কোনো মানুষ বলেছেন? না, যিনি আপনাদেরকে, আমাকে, সবাইকে সৃষ্টি করেছেন উনি বলেছেন। যিনি হায়াত দিয়েছেন, যিনি মওত দিয়েছেন, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, উনি সতর্ক করে দিলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। যে জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, যাতে নিয়োজিত রয়েছেন এমন ফেরেশতা, কঠোর, নির্মম। এখানে মানুষ শাস্তি দিতে দিতে একসময় দয়া চলে আসে, আমি যে একে শাস্তি দিচ্ছি, এখন যতটুকু দিয়েছে এরপরে আর দিতে পারবো না, দয়া চলে আসে। টিচার আছেন অনেকে শাসন করে না, মা বাবা শাসন করে না, কিন্তু লিমিট, শাস্তি কি বেশি দেয় না? বেশি দিলে সহ্য করতে পারবে না, বেশি কষ্ট পাবে।
বেশি কষ্ট পাবে। কিন্তু ফেরেশতারা এমন, যাদের কাছে দয়া মায়া নাই। জাহান্নামে এমন ফেরেশতা নিয়োজিত আছেন যাদের দয়া মায়া, যারা কঠোর নির্মম। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, তারা আল্লাহর আদেশের অবাধ্য হন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যেটাই আদেশ করেন সেটাই করেন। আল্লাহ তাদেরকে যেটা করার আদেশ করেন সেটাই করেন। তো মানুষ আমাদের মুসলিমের মধ্যে আছে, অন্যায়ভাবে এমনভাবে টাকা উপার্জন করছে, লাগতেছে সে এখানে হাজার হাজার বছর থেকে যাবে এই পৃথিবীতে, তাকে এগুলাই রক্ষা করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সব ছেড়ে চলে যেতে হবে। বড় বড় টাওয়ার, ব্যাংক ড্রেস, অনেক টাকা পয়সা, নাতিপতি সহ অনেক কিছু, সব কিছু মৃত্যু যখন আসবে সব ছেড়ে চলে যেতে হবে। কত আদরের সন্তান পর্যন্ত আপনার কবরের পাশে সার্বক্ষণিক থাকবে। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যা করেছেন, যেরকম করেছেন সেরকমই ফল পাবেন। জাহান্নামের আগুনের শাস্তি থেকে বাঁচতে হবে কি হবে না? বলুন, বাঁচতে হবে। আমরা বাঁচতে চাই, তাহলে বাঁচতে চাইলে কি করতে হবে, কি কাজ করতে হবে, কিভাবে জীবন যাপন করতে হবে সেটাও মাথায় রাখতে হবে। আমি শুধু বাঁচতে চাই, কিন্তু আমার কাজ যেটা চলছে সেটা যদি অন্যায় হয়, সে কাজ তো আর বাঁচাবে না, সে কাজ তো জাহান্নামে নিয়ে যাবে। অতএব কাজটা বন্ধ করতে হবে, কাজটা বন্ধ করতে হবে। জাহান্নামে বিভিন্ন প্রকারের শাস্তি রয়েছে। সর্বনিম্ন একেবারে ছোট লঘু শাস্তি যেটা, সেটা বলবো একেবারে ছোট শাস্তি। আমার নবীজি বলেছেন, মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস শরীফ, নবীজি বলেছেন মানুষকে জুতা পরানো হবে। ছোট শাস্তি, মানুষকে কি পরানো হবে? আমার সাথে কথা বলতে হবে। জুতা পরানো হবে, জুতার ফিতা হবে আগুনের, জুতার ফিতা হবে আগুনের। বেশি যখন গরম পড়ে খালি পায়ে হাঁটতে পারেন, জুতা লাগে না। অথবা বেশি ঠান্ডা, হ্যাঁ এমন জায়গাকে বরফের মতো জায়গা, তখন পায়ে কিছু দেন না, এখন এই জুতাটা হলো আগুনের, জুতার ফিতা হলো আগুনের। কি অবস্থা হবে এটাও আমার নবীজি বর্ণনা করেছেন। তখন এই যে জুতার ফিতা আগুনের, এটার কারণে মানুষের মাথার মগজ এমনভাবে টকবক টকবক করবে, যেভাবে পানি যখন বেশি গরম হয়, আপনারা তো দেখেছেন, বিশেষ করে ঠান্ডার মৌসুমে আপনারা পানি গরম করেন না? গরম যখন বেশি হয়ে যায় তখন টকবক টকবক করে না? এভাবে মাথার মগজও টকবক টকবক করবে। জুতার ফিতা আগুনের হওয়ার কারণে, জুতা হলে নিচে, জুতার ফিতা আগুনের হওয়ার কারণে মাথার মগজ টকবক টকবক করবে। সহ্য করা যাবে? শুধু তা না, দাঁতে সমস্যা হলে আপনার ঘুম হয়। যাদের দাঁতের সমস্যা হয়েছে তারা আমার কথা বুঝতে পারবে। দাঁতের সমস্যা এফেক্ট করেছে ব্রেইনে, এফেক্ট করেছে, প্রভাব পড়েছে ব্রেইনে। সমস্যাটা কিন্তু ব্রেইনে না, সমস্যাটা হয়েছে দাঁতে, ডাইরেক্ট ব্রেইনে না। দাঁতের যে সমস্যা হয়েছে, এই সমস্যার প্রভাবটা পড়েছে ব্রেইনে। ঘুম হবে? ঘুম কি হয়?
সহ্য করা সম্ভব? তাহলে এটা আমরা কিভাবে সহ্য করব? জাহান্নামে অন্যান্য যারা আছে শাস্তির মধ্যে, তারা বলবে এটাই তো সবচেয়ে ছোট শাস্তি, এর চেয়ে শাস্তি, ছোট শাস্তি আর নাই। তাহলে যেটা ছোট শাস্তি সেটাও আমরা সহ্য করতে পারবো? তাহলে বাঁচতে হবে না? অপরাধ বড় হলে শাস্তিও বড়। তাহলে আমরা ছোট শাস্তি যেখানে সহ্য করতে পারবো না, সেখানে বড় শাস্তি কিভাবে সহ্য করব? এজন্য কবিরা গুনাহ, বড় গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। গুনাহ যেহেতু বড়, শাস্তিও বড়। পৃথিবীতে বেশি গরমও সৃষ্টি হয়, বেশি ঠান্ডাও আছে না নাই? জাহান্নামের আগুনের তেজ যখন বেড়ে যায়, বুখারী শরীফের মধ্যে আছে এটা, জাহান্নামের আগুনের তেজ যখন বেশি বেড়ে যায় তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার তেজ তো এমন ভাবে বেড়ে গেল যে এক অংশকে আরেক অংশ খেয়ে ফেলছে, এক অংশকে আরেক অংশ খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাআলা এই জাহান্নামকে সুযোগ দেন দুইটা নিঃশ্বাস ফেলা। কয়টা নিঃশ্বাস? দুইটা। মিন ফাইহি জাহান্নাম, মিন ফাইহি, বুখারী শরীফের মধ্যে আছে, আমি নিজে পড়েছি। মিন ফাইহি জাহান্নাম, মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের নিঃশ্বাস। দুইটা নিঃশ্বাস ফেলার সুযোগ দেন। এক নিঃশ্বাসের কারণে বেশি গরম সৃষ্টি হয়, সেই গরম থেকে বাঁচার জন্য আপনারা ফ্যান, হ্যাঁ আছে না নাই? অনেক মসজিদে এসিও আছে। এমন মানুষ আছে ফ্যানের বাতাসেও শান্তি পায় না, এসিতে থাকতে হয়, আছে না? ফ্যান ফিট করেছেন, এসি ফিট করেছেন, কারণ এই গরমটা আপনার সহ্য হয় না। হাই হুতাশ, হাই হুতাশ, কারেন্ট চলে গেলে কেমন যে অস্থিরতা, গভীরভাবে চিন্তা করুন আপনারা। আবার ঠান্ডার সময় রাতে বাইরে থাকেন না ঘরে চলে আসেন, গরমকালে না বাইরে অনেকক্ষণ থাকেন, কিন্তু ঠান্ডাকালে, শীতকালে তাড়াতাড়ি চলে আসেন না ঘরে। কেন? বেশি শীতটা আপনার সহ্য। আচ্ছা, ঘরে তো আসলেন, জ্যাকেট আছে না নাই? আবার আছে। আপনি ঘুমালেন এমনিতে ঘরের ভিতর, তারপরও আবার খুঁজতেছেন কম্বল, কম্বল নেন নাই আপনারা? কম্বল নিয়েছেন কেন? জ্যাকেট নিয়েছেন, বাইরে থাকতেছেন না বেশিক্ষণ, ঘরের ভিতর চলে আসলেন, হ্যাঁ গ্লাস বন্ধ রেখেছেন, জ্যাকেট পরেছেন, আবার ঘুমানোর সময় কম্বল দিয়েছেন নিজের শরীরের উপর। এত কিছু কেন? উদ্দেশ্য কি? ওই ঠান্ডা থেকে বাঁচার জন্য। কেন বাঁচবেন? কেন বাঁচার জন্য এতগুলো করেছেন, এত টাকা ব্যয় করেছেন? কেন আপনার ঠান্ডাটা সহ্য হয় না? বেশি গরমটাও সহ্য, বেশি ঠান্ডাও সহ্য হয়। জাহান্নামের যে নিঃশ্বাস, বেশি ঠান্ডা, বেশি গরম, এটাও আপনি সহ্য করতে পারছেন না, তাহলে কবরের মধ্যে, জাহান্নামের মধ্যে বড় বড় শাস্তি আপনি কিভাবে সহ্য করবেন? বাঁচতে হবে না? বাঁচতে হলে এখন থেকে চেষ্টা করতে হবে। বাঁচতে হলে দুনিয়াতে থাকা অবস্থায় চেষ্টা করতে হবে, মরে যাওয়ার পরে না। মরে যাওয়ার পর আর আমল করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, 3 দিক দিয়ে সওয়াব পৌঁছতে থাকবে মারা যাওয়ার পরও, এমনি আমল করার কোনো সুযোগ নাই। আপনি মসজিদ দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, হ্যাঁ রোডের জন্য জায়গা দিয়েছেন, হ্যাঁ এভাবে অনেক ভালো কাজে আপনি টাকা ব্যয় করেছেন, সওয়াব পৌঁছতে থাকবে। এর বিপরীতটা আপনারা চিন্তা করুন, যারা খারাপ কাজের জন্য টাকা ব্যয় করছে
তাদের কোন অবস্থা হবে? ভালো কাজে না ব্যয় করার কারণে সওয়াব পৌঁছতেছে, আপনি সেখানে শান্তি পাচ্ছেন। খারাপ কাজের জন্য, অন্যায় কাজের জন্য, যেটা ইসলাম সাপোর্ট করে না, সে কাজের জন্য যদি আপনি টাকা ব্যয় করেন, আপনার কোন অবস্থা হবে? তখন কবরে যাওয়ার পর তখন আফসোসের উপর আফসোস করতে হবে, হাই আমার তো অনেক বড় ধরনের ভয়াবহ সিদ্ধান্ত ছিল, আমি কেন গুনার কাজে টাকা ব্যয় করলাম, আজ তো আমি শেষ, আমি এই শাস্তিগুলো আমি সহ্য করতে পারছি না। কোনো ছেলে সন্তান, মা বাবা, নাতিপতি, কোনো বন্ধু বান্ধব তো কেউ আসতেছে না, সুযোগ নাই, আমাকে শাস্তি দিচ্ছে, সহ্য করা সম্ভব হচ্ছে না, পালানোরও কোনো সুযোগ নাই। পালানোর সুযোগ আছে কবর থেকে? তাহলে চিন্তা করতে হবে, আপনি ব্রেন, আপনি টাকা ব্যয় করছেন, মেধা ব্যয় করছেন, সময় ব্যয় করছেন কোথায়? এমন ভাবে ব্যয় করতে হবে যাতে আপনি পরকালে শান্তি পান। ওই কাজে ব্যয় করা যাবে না আপনার ব্রেন, মেধা, আপনার টাকা, আপনার শ্রম, আপনার সময়, ওই কাজে ব্যয় করা যাবে না যে কাজে ব্যয় করলে পরকালে শাস্তি পেতে হবে। দুনিয়া থেকে শাস্তি আরম্ভ হয়ে যায়, এগুলো থেকে বাঁচতে হবে। তো যার কাছে আল্লাহর ভয় আছে তিনি বাঁচতে পারবেন, যার কাছে আল্লাহর শাস্তির ভয় আছে তিনি বাঁচতে পারবেন। তার দ্বারাই ইসলাম বিরোধী কাজ সংগঠিত হবে না, সে মানুষের উপর জুলুম করবে না, মানুষকে দয়া দেখাবেন। তার দ্বারা সবসময় এমন কাজ সংগঠিত হয় যে কাজ করলে আল্লাহ খুশি হয়ে যান, আমার নবীজি খুশি হয়ে যান, এই ধরনের কাজ তার মাধ্যমে সংগঠিত হয়, যার কাছে আল্লাহর শাস্তির ভয় আছে। আর আল্লাহর শাস্তির ভয় থাকার কারণে আপনি অনেক অপরাধমূলক কাজ থেকে বেঁচে যাচ্ছেন, এর কারণে আপনার অনেক বড় ভালো একটা রেজাল্ট আছে। আপনাকে আল্লাহ দুনিয়াতেও বড় বড় মহা বিপদ থেকে রক্ষা করবেন। আর অন্যায় কাজ করবেন আর এদিকে অনেক উপকরণ দিয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন, অসম্ভব। আপনি যখন চাইবেন আপনাকে ধ্বংস করতে, আল্লাহ যখন চাইবেন আপনাকে ধ্বংস করতে, গজবে ফেলার জন্য, মহামারীতে, মহাবিপদে, আপনার উপকরণ কোনো কাজে আসবে না। ভালো মানের, আন্তর্জাতিক মানের ভালো ভালো উপকরণ, এগুলো কোনো কাজে আসবে না। আপনার করোনার সময় আপনারা দেখেন নাই? আপনারা জানেন না করোনার সময় কত গরিব মানুষ, ভিক্ষুক, মাস্ক পর্যন্ত নেই, তাকে কি করোনা খেয়েছে? করোনা ধ্বংস করেছে? এত মানুষ, কত দিকে মারা গেছে করোনায়। মসজিদের ভিতর কেউ মারা গেছে করোনায়? মসজিদ নিরাপদ, মসজিদে প্রবেশ করলাম নিরাপদ। তো আল্লাহর পথে থাকতে হবে। বুখারী শরীফের 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা একটা হাদিস শরীফ আছে, হাদিসে গড়। দেরি হলে আপনারা আমাকে একটু বললে আমি শেষ করে দেব, কোনো অসুবিধা নেই। আপনাদের যদি বিরক্তি চলে আসে আমাকে একটু ইঙ্গিত দিলে হবে, যারা কমিটির ভাইরা আছেন আমাকে একটু বললে হবে, আমি শেষ করে দেব, ঠিক আছে? একটু বললে হবে আমাকে। তো হাদিস শরীফ বলছি, বুখারী শরীফের কত নম্বর পারা বললাম? 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা একটা হাদিস শরীফ আছে, হাদিসে গড়। যে হাদিসকে কি বলা হয়? হাদিসে গড় বলা হয়। এখানে আমার নবীজি বনি ইসরাইলের 3 জন ব্যক্তির কথা বর্ণনা করেছে। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তির কথা। অথচ বনি ইসরাইল, এটা তো আমার নবীজির আগমনের অনেক আগের ঘটনা বনি ইসরাইলের, কিন্তু আমার নবীজি অনেক বছর পর, অনেক পরে এসে দুনিয়াতে আগমন করে ওই ঘটনাটা বর্ণনা করেছেন। বোঝা গেল আমার নবীজিকে আল্লাহ কি দিয়েছেন? ইলমে গায়েব দিয়েছেন। এটা কোরআন হাদিস দ্বারা, অসংখ্য আয়াত দ্বারা এবং আমার নবীজির বাণী দ্বারা আমরা এটা প্রমাণ পেয়েছি।
আমরা দেখেছি এটা, এবং বদরের যুদ্ধের মধ্যেও ঘটনাটা আপনি যদি পড়েন বুঝতে পারবেন কোন কাফের মারা যাবে, কোন কোন কাফের মারা যাবে, কোথায় মারা যাবে আমার নবীজি আগে ভাগে বলে দিয়েছেন। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার নবীজিকে আল্লাহ তাআলা ইলমে গায়েব দান করেছেন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। অস্বীকার করলে বেঈমান হয়ে যেতে হবে, কারণ ইলমে গায়েব সংক্রান্ত আল্লাহর কোরআনের আয়াত আছে। আল্লাহর কোরআনের একটা আয়াতকে না, শুধু একটা হরফকেও অস্বীকার করলে ঈমান থাকবে না। এজন্য ইলমে গায়েবকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা ওই যে বদরের যুদ্ধের যেটা ঘটনা, সেখান থেকেও জানতে পারলাম, কোরআনুল কারীমের আয়াত থেকেও, হাদিস শরীফ থেকেও। এগুলো বলতে গেলে অনেক কথা, আমি এই ঘটনাটা বলে দিচ্ছি। তো 3 জন ব্যক্তি পথ চলছেন বনী ইসরাইলের। হঠাৎ করে এমনভাবে মুষলধারে বৃষ্টি শুরু হলো, ওনারা চিন্তা করলেন যে এখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন তো বাঁচার কোনো উপায় নেই, গর্তের মধ্যে একটা ঢুকে যেতে হবে আশ্রয়ের জন্য। ওনারা আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার মধ্যে প্রবেশ করলেন, কিন্তু বড় আফসোসের বিষয়, হঠাৎ করে একটা পাথর চলে আসলো, ওই গুহার মুখটা বন্ধ করে দিল, বন্ধ হয়ে গেছে। ওনারা আশ্রয়ের জন্য, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আশ্রয়ের জন্য ওনারা গুহার মধ্যে প্রবেশ করলেন। 3 জন বনী ইসরাইলের 3 জন ব্যক্তি আশ্রয়ের জন্য গুহার মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ করে পাথর এসে বন্ধ করে দিল, বিশাল একটা পাথর, মুখ বন্ধ হয়ে গেল। এখন ইনারা একজন আরেকজনকে বলতেছেন যে বাঁচার তো আর কোনো সুযোগ উপায় নাই, কিভাবে বাঁচবো? গুহার মধ্যে প্রবেশ করলাম আশ্রয়ের জন্য, বড় একটা পাথর এসে তো মুখটা বন্ধ করে দিল। হ্যাঁ, কিন্তু একে অপরকে বলতে লাগলো, আপনারা যদি কোনো ভালো কাজ করে থাকেন আল্লাহকে রাজি করার জন্য, কোনো ভালো কাজ যদি করে থাকেন আল্লাহকে রাজি করার জন্য, তো হয়তো আল্লাহ তাআলা সেটার উসিলে আমাদেরকে এই মহা বিপদ থেকে রক্ষা করবেন, বাঁচাবেন। একজন বলল, আমার কাছে শ্রমিক ছিল, সে পারিশ্রমিক না নিয়ে চলে গেল, অনেক দিন পর আসলো, আমি তার পারিশ্রমিক দিয়ে অনেক কিছু করেছি, এগুলা সহ সবগুলো আমি দিয়ে দিলাম। আল্লাহ, এটা তো করেছি আপনাকে ভয় করে, চাইলে রেখে দিতে পারতাম, কিন্তু আমি শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দিলাম আল্লাহ আপনাকে ভয় করে। আপনি যদি এই কাজ কবুল করেন, আপনি যদি সন্তুষ্ট হন, তাহলে আমাদেরকে এই মহা বিপদ থেকে রক্ষা করুন। তখন আল্লাহর হুকুমে ওই পাথর একটু সরে গেল। সুবহানাল্লাহ, পাথর একটু সরে গেল। ওখানে কি বাঁচার কোনো উপায় আছে? কিন্তু আল্লাহ রক্ষা করতেছেন কিনা, কেন করতেছেন আপনারা বুঝতেছেন। এরপর আরেকজন ব্যক্তি বলল, আমি দুধ নিয়ে আসি মা বাবাকে পান করানোর জন্য, মা বাবাকে দেওয়ার জন্য। একদিন আস্তে আস্তে দেরি হয়ে গেল, মা বাবার মহব্বত দেখেন, আস্তে আস্তে দেরি হয়ে গেল, মা বাবা ঘুমিয়ে পড়লেন। এই অবস্থায় আমি আমার মা বাবার মুখে না দিয়ে আমার পরিবারের মুখে দেওয়া, আমার মুখে দেওয়া, হ্যাঁ আমার বউয়ের মুখে দেওয়া, এটা আমি পছন্দ করি নাই। উনি অপেক্ষায় ছিলেন মা বাবার মুখে দেওয়ার পরে আমরা পান করব। কত মহব্বত দেখেন মা বাবার প্রতি। আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আমার মা বাবাকে সম্মান করেছি, শ্রদ্ধা করেছি, এই যে কাজ করলাম এটা তো আপনাকে ভয় করে আমি করলাম, আপনাকে রাজি করার জন্য, আপনাকে রাজি করার জন্য। আল্লাহ, আপনি যদি এটা কবুল করেন তাহলে আমাদের এই মহা বিপদ থেকে আপনি রক্ষা করুন, আমাদেরকে মহা বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলার হুকুমে পাথরটি আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি, এখন দেখুন মা বাবার সাথে কিন্তু
মহব্বতের কারণে বিপদ চলে যাচ্ছে, বেয়াদবি করলে বিপদ আসবে। বেয়াদবি করলে কি আসবে? বিপদ আসবে। মা বাবা যত অপরাধী হোক, আপনি সন্তান হয়ে এখন বড় হয়ে গেছেন, হ্যাঁ, আপনি মা বাবার বিচার করবেন? আপনার এই ক্ষমতা আছে? আপনি সমাজের সর্দার হতে পারেন, আপনি বিচারক হতে পারেন, আপনার মা বাবার জন্য না। অন্যান্য মানুষের বিচারক হতে পারেন মানি, কিন্তু আপনার মা বাবার জন্য না। মা বাবার ত্রুটি থাকতে পারে, আপনি মা বাবাকে যেমন ইচ্ছে তেমন বলতে পারবেন না। আপনি সন্তান, আপনি যত কিছু হোক, আপনি যত বড় কিছু হন না কেন, আপনি আপনার মা বাবার জন্য আপনি সন্তান, এটা মনে রাখতে হবে। তৃতীয় ব্যক্তি, উনি বলতেছেন, আমি আমার চাচাতো বোন একটা ছিল, আমি বেশি মহব্বত করতাম। একদিন অসামাজিক কাজ করার জন্য আমি তাকে প্রস্তাব দিলাম, সে রাজি হননি। সে এটা থেকে বাঁচার জন্য আমাকে শর্ত দিয়েছেন, মনে করেছে এই শর্তটা আমি পালন করতে পারবো না, কিন্তু আমি ঠিকই পালন করলাম। এখন অপারক হয়ে আমার চাচাতো বোন অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য। এই সময়ে আমার চাচাতো বোন আমাকে বলেছিল, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহর শাস্তিকে ভয় করো, তুমি আল্লাহর, আপনারা বলুন, আল্লাহর শাস্তিকে ভয় করো। তখন এই ব্যক্তি উনি বলছেন, আমি তাড়াতাড়ি উঠে চলে আসলাম, এই খারাপ কাজে আমি আর লিপ্ত হইনি। হে আল্লাহ, আপনাকে রাজি করার জন্য, আপনার শাস্তি থেকে বাঁচার জন্য আমি ওই অসামাজিক কাজে আমি লিপ্ত হই নাই। এজন্য আপনি যদি এটা কবুল করে থাকেন, তাহলে আপনি আমাদেরকে এই মহা বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ পাকের হুকুমে সে পাথর পুরোপুরি সরে গেল, সুবহানাল্লাহ। সবাই এই মহা বিপদ থেকে বেঁচে গেল। তাহলে বোঝা গেল, অন্যের অপরের হক অপরকে দিয়ে দিতে হবে। এটার কারণে মুসিবত চলে যাবে আপনার থেকে। যাকাত দিয়ে দিতে হবে, ফিতরা দিয়ে দিতে হবে, অপরের সম্পদ নিজের কাছে থাকলে দিয়ে দিতে হবে। এটার কারণে মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন। হ্যাঁ, মা বাবাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, নরম সুরে ভদ্রতার সহিত, সম্মানের সহিত তাদের সাথে ব্যবহার করতে হবে, তাদের সেবা করতে হবে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে যেটা আপনার জন্য লিপিবদ্ধ ছিল মহাবিপদ, সেই মহাবিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবাকে সম্মান করার কারণে দূরীভূত করে দিবেন, সুবহানাল্লাহ। এবং অন্যায় কাজ, অসামাজিক কাজ করা বর্তমান যুগে অনেক সহজ হয়ে গেছে। এরপরও আপনি অসামাজিক কাজে লিপ্ত হচ্ছেন না, কারণ আল্লাহর শাস্তিকে ভয় করে। অসামাজিক কাজে লিপ্ত হলে, গুনার কাজে লিপ্ত হলে, জেনার কাজে লিপ্ত হলে এটার জন্য বড় ধরনের শাস্তি রয়েছে, যে শাস্তি আপনি সহ্য করতে পারবেন না। এই শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর শাস্তিকে ভয় করে আপনি জেনা, ব্যভিচার, অন্যায় কাজ, গুনার কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, নিজেকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য আপনার উপর কোনো মুসিবত থাকলেও, বড় বিপদ থাকলেও সেই বিপদকে পর্যন্ত এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করে দিবেন, আপনাকে রক্ষা করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক। এবং আপনারা নিজেদের সন্তানদের ব্যাপারে সতর্ক থাকবেন। কোন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছেন, প্রথমে খেয়াল করবেন যে কোনো প্রকারের প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাবেন না। এমন প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে যে প্রতিষ্ঠানে নিরাপদের সহিত ইসলামী সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে। ওই প্রতিষ্ঠানে না যেই প্রতিষ্ঠানে অশ্লীলতা বিরাজমান, যেই অশ্লীল পরিস্থিতি আপনার সন্তানদেরকে খারাপ কাজে ধাবিত করবে, এই সমস্ত
প্রতিষ্ঠান থেকে আপনাদের সন্তানদেরকে দূরে রাখবেন। এই ধরনের প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করাবেন না। করান তাহলে আপনারা নিজেরাই নিজেদের দুশ্মন হয়ে গেছেন। এই সন্তান আপনার নিয়ামত হবে না, কিয়ামত হয়ে যাবে। এই সন্তান আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতে দ্বিধাবোধ করবে না। আর যদি ভালো প্রতিষ্ঠানে ভর্তি করান, ওখানে ইসলামী সুশিক্ষা পেয়ে আপনাকে সম্মান করবে, নিজেও বাঁচবে আল্লাহর বিপদ থেকে, আল্লাহর গজব থেকে, আপনাদেরকেও সম্মান করবে, আপনাদের সম্মান অটল রাখবে। এরকম একটা প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করানোর সিদ্ধান্ত নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।